TMC ni Bana Romani Yakulo Paithago Pijush kanti Biswas Swnamjakha Tripura Congress ni State President Kokti Shalo haste Trinamool Congress ni Tangnogo kaisa kokthum panda khlaiye Trinamool Congress ni Ozamajak Mamata Banerjee ni daki mungbai Tripura Congress ni State President achuk thani bagai Pijush kanti Biswas ni mung saklaikya Rajiv Banerjee Shal kolongma jora nasingmani Yakulo Tripura hastini khoroksa nangmani leader no naituki mankha Trinamool Congress TMC ni Bana Romani Yakulo Paithago Pijush kanti Biswas Swnamjakha Tripura Congress ni State President Kokti Shala haste Trinamool Congress ni Tangnogo kaisa kokthum panda khlaiye Trinamool Congress ni Ozamajak Mamata Banerjee ni daki mungbai Tripura Congress ni State President achuk thani bagai Pijush kanti Biswas ni mung saklaikya Rajiv Banerjee Kokti Shala joining panda paye Delhi ni Hifilmani Yakulo Pornol lamjak sogina harka haste ni Trinamool Congress ni atongrok rally khlaiye Trinamool Congress Tangnogo Pornol lamjak soklaikya Trinamool Congress ni Ozamarok এবং আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এই সাংবাদিক সম্মেলন করছি এবং আপনারা নিশ্চিতভাবে দেখেছেন যে আমাদের সম্মানীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে মনোনীত করেছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে পিজুষ কান্তি বিশ্বাস মহাশয়কে তিনি মনোনীত করেছেন এবং আমরা অত্যন্ত আজকে আনন্দিত যে আমাদের ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি হিসাবে আজকে আমরা স্বাগত জানিয়েছি আমাদের সম্মানীয় দাদা অভিভাবক শ্রী পিজুষ কান্তি বিশ্বাস মহাশয়কে। মাননীয় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এবং রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সুস্মিতা দেব ওনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাকে সভাপতি হিসেবে নিয়োগ করার জন্য আমার উপর যে বিশ্বাস রেখেছেন। আমি কনফিডেন্ট যে আমাদের যে টিম এবং আমি সারা ত্রিপুরার দিকে সারা পাচ্ছি খুব ভালো সারা এবং একদিন 2023 সালে তৃণমূল ভালো রেজাল্ট করবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি কনফিডেন্ট। আপনাদের মনে প্রশ্ন হতে পারে তৃণমূলে আমি কেন জয়েন করলাম। রাজ্যের সবাই জানে ছাত্র জীবন থেকে আমি কংগ্রেসের হয়ে লড়াই করেছি, বিভিন্ন পদ অলঙ্কৃত করেছি, প্রেসিডেন্টও ছিলাম, লোকসভার প্রার্থীও ছিলাম। কিন্তু বিগত দিনের কিছুদিনের কখনো ক্ষমতার পেছনে ছুটিনি। ত্রিপুরা রাজ্যে বহু উত্থান তখন হয়েছে। আপনারা জানেন ৭৭ সালে যখন ইন্দিরা গান্ধী হেরে গেলেন তখন কংগ্রেসের প্রায় বলুন 90% লোক নেতা কংগ্রেস ছেড়ে চলে গেলেন। বিজেপি কেউ সিএফডি হলেন, কেউ জনতা দলের অংশীদার হলেন। সিপিএম এর সঙ্গে মিলে সুকুমার সেনগুপ্তের নেতৃত্বে ৪১ জনের আমাদের সদস্য ছিল ৬০ জনের মধ্যে সেই সরকারের পতন হল। সিপিএম এর সঙ্গে মিলে সরকার গঠন করে। তখন অনেকেই বলেছিল যে ত্রিপুরার যা কংগ্রেস হবে না, ভারতবর্ষে কংগ্রেস ওটা আমাদেরকে কোনো রকমের প্রভাবিত করতে পারেনি। আমরা কিন্তু লড়াই করেছি। সেই দিন আমার এখনো মনে আছে কংগ্রেস ভবনে ১৪-১৫ জন লোক হতো না, কিন্তু দেখা গেল আমরা ১০ বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যে আবার সরকার গঠন করে ফেললাম এবং ৫ বছর পরেই আমরা প্রথম ৭৮ সালে আমরা নিশ্চিহ্ন হয়ে গেলাম। ৮৩ সালে আমরা ২২ নিয়ে আবার ত্রিপুরা রাজ্যে জিরো থেকে। কিন্তু দেখা গেল সিপিএম ৭৮ সালে সরকার করা, এটা সিপিএম এর কোনো কৃতিত্ব ছিল না। কৃতিত্বটা তখনকার দিনে কিছু কংগ্রেস এমএলএ, কংগ্রেসের লিডার তাদেরকে দেওয়া উচিত। তাদের কারণে সিপিএম ক্ষমতায় এসেছে। পরবর্তীকালে আমরা আমাদের সেই লড়াই জারি। 1988 আমরা ক্ষমতায় এলাম। যারা কংগ্রেস ছেড়ে চলে গিয়েছিলেন ওনারা সবাই আবার কংগ্রেসে ফিরে আসবেন। ঠিক 92-তে সুধীররঞ্জন মজুমদারের নেতৃত্বে এখানে সরকার হয়েছিল। হঠাৎ আবার সেই গোষ্ঠীকুণ্ড কংগ্রেসের সুধীর মজুমদারকে সরে যেতে হলো, মন্ত্রিসভা হলো। দেখা গেল সেই মন্ত্রিসভা ১ বছরের মধ্যে কংগ্রেস দল আবার 10 সিটে নেমে এলো।
आसालनि ककथुम पान्डाव पिजुस कान्टिते राजीव बेनार्जीनो कारिबो मानजाखा एमपि सुस्मिता देबनो खबै हास्ते तृणमूल कांग्रेसनि गुबुन अजामारक राजाखर आगुलिनि सिमी प्रणबनि ककथुम चिनि खरां।